আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে অথবা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমরা যারা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে প্রস্তুতিমূলক, এবং 2024 সালে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য সাজেশনমূলক। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিটি বিষয়ের এমসিকিউ এর সাজেশন দেওয়ার জন্য। আমার যদি পূর্ব ভিডিওগুলো তোমরা না দেখে থাকো, অবশ্যই সেগুলো দেখে নিবে। এসএসসি 2024 নামে একটি প্লেলিস্ট লিঙ্ক করা আছে এবং এসএসসি 2025 নামে একটি প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবে। তাও যদি খুঁজে না পাও, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমি ইতোপূর্বে গণিত বিষয়ের 12 নম্বর অধ্যায় পর্যন্ত এমসিকিউ দেয়া হয়েছে। আজকে আমি তোমাদের জন্য অধ্যায় 13 অর্থাৎ সসীম ধারা থেকে শুরু করছি। দেখো বন্ধুরা, সসীম ধারা থেকে কোন এমসিকিউ গুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। মনে রাখবে, এই জায়গাতে কেবল সেই এমসিকিউ গুলোই রাখা হয়েছে যে এমসিকিউ গুলোর গুরুত্ব সর্বাধিক। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই জায়গাতে এমসিকিউ গুলো পড়ছি না, কিন্তু দেখো প্রতিটি এমসিকিউ এর পাশে কিন্তু বোর্ড উল্লেখ করে দেয়া আছে, অর্থাৎ কোন এমসিকিউটা কোন বোর্ডে চলে আসছে। অবশ্যই তোমরা খুব ভালোভাবে এগুলো সমাধান করবে, যেহেতু এগুলো বিগত বছর বোর্ডে ইতিমধ্যে চলে আসছে, তাই অবশ্যই এগুলোর গুরুত্ব কিন্তু সর্বাধিক। দেখো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনো, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো ভাইয়া বা আপুরা, তোমাদের জন্য এই জায়গাতে যে এমসিকিউ গুলো দেখানো হচ্ছে, এই এমসিকিউ গুলোকে তোমরা কোনোভাবেই বাদ দিবে না, কারণ এই জায়গাতে কেবল সেগুলোই দেখানো হচ্ছে যেগুলোর গুরুত্ব সর্বাধিক, অর্থাৎ যেগুলো ইতোমধ্যেই বিভিন্ন বোর্ডে অথবা বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুলের টেস্ট পরীক্ষাতে চলে আসছে। তোমাদের সসীম ধারা অধ্যায় থেকে এই জায়গাতে আমি যা দেখাচ্ছি, এর বাহিরে তোমাদের তেমন কিছুই পড়তে হবে না ইনশাল্লাহ। বিশ্বাস রেখে এগুলো ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ তোমরা শতভাগ কমন পেয়ে যাবে যদি এগুলো বুঝে বুঝে তুমি সমাধান করতে পারো। এখানে দেখো পাশে স্টার মার্ক দিয়ে বুঝিয়ে দেওয়া আছে কোন এমসিকিউ এর গুরুত্ব কতটা। মনে রাখবে, যেটা 3 স্টার উল্লেখ করে দেওয়া আছে সেটার গুরুত্ব সর্বাধিক, এর থেকে একটু কম গুরুত্বপূর্ণ 2 স্টার, আরও একটু কম গুরুত্বপূর্ণ 1 স্টার, তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ যেটার পাশে স্টার দেয়া নাই। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই তোমরা 1 স্টার, 2 স্টার অথবা 3 স্টার তিনটাই পড়বে। দেখো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের 46টা এমসিকিউ দেখানো হচ্ছে, অবশ্যই এগুলো খুব ভালোভাবে পড়বে। দেখো বন্ধুরা, সসীম ধারা থেকে সর্বমোট 53টি এমসিকিউ দেখানো হচ্ছে। এই 53টি এমসিকিউ যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, ইনশাল্লাহ সসীম ধারা থেকে যে কোনো ভাবে প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে। দেখো ভাইয়া বা আপুরা, তোমাদের জন্য 14 নম্বর অধ্যায় অর্থাৎ অনুপাত, সদৃশতা এবং প্রতিসমতা। এই যে অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা, এই অধ্যায়টা অনেকটা জ্যামিতির মতো, অর্থাৎ জ্যামিতিক অধ্যায় একটা, কিন্তু এই অধ্যায়টা থেকেও বিগত বছরগুলোতে অনেক এমসিকিউ চলে আসছে। তাই অবশ্যই তোমরা এইবারের জন্য খুব গুরুত্ব দিয়ে অধ্যায়টা এমসিকিউ গুলো সমাধান করবে। বিশেষ করে আমি এই জায়গাতে যে এমসিকিউ গুলো দেখাচ্ছি, সেই এমসিকিউ গুলোকে তোমরা কোনোভাবেই বাদ দিবে না। দেখো বন্ধুরা, তোমাদের প্রতিটি এমসিকিউ এর পাশে কিন্তু স্টার মার্ক দিয়ে বুঝিয়ে দেয়া আছে কোনটার গুরুত্ব কতটা। আমি এগুলো দ্রুতই দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এইগুলো এখান থেকে সরাসরি উপরে নিতে পারো, অথবা তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। তবে যেভাবেই হোক না কেন, তোমাদেরকে অবশ্যই এগুলো পড়তে হবে, অর্থাৎ এগুলোকে বাদ দিয়ে পরীক্ষার হলে তোমাদের যাওয়া যাবে না। দেখো বন্ধুরা, এই অধ্যায় থেকে সর্বমোট 40টি এমসিকিউ দেখানো হচ্ছে। এই 40টি এমসিকিউ যদি তোমরা ভালোভাবে বুঝে সমাধান করতে পারো, ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ এর আর কোনো সমস্যা থাকবে না। শুধু বিশ্বাস রেখে এগুলো ভালোভাবে পড়ো। দেখো বন্ধুরা, এইবার তোমাদের জন্য দেখানো হচ্ছে 15 নম্বর অধ্যায় অর্থাৎ ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য।
অর্থাৎ সম্পাদ্য এবং উপপাদ্য এগুলো থেকে, অর্থাৎ এটাও জ্যামিতির অংশ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলোও খুবই ভালোভাবে পড়তে হবে তোমাদের। এই জায়গা থেকেও আমি যে এমসিকিউ গুলো দেখাচ্ছি এই এমসিকিউ গুলোর গুরুত্ব সর্বাধিক, তবে এই অধ্যায় থেকে প্রশ্ন একটু কমই হয়ে থাকে, তাই এখানে খুব বেশি সালের প্রশ্ন তোমরা খুঁজে পাবে না হয়তো। তবে যেগুলো দেখানো হচ্ছে এগুলো যদি তুমি বুঝে বুঝে সমাধান করতে পারো, আমার বিশ্বাস এখান থেকে তুমি হুবহু কমন পেয়ে যেতে পারো। আর যদি হুবহু নাও পাও তাহলে অবশ্যই এই টাইপের প্রশ্ন পাবে, এটুকু নিশ্চিত। দেখো বন্ধুরা, এই অধ্যায় থেকে সর্বমোট মাত্র 26টি এমসিকিউ দেখানো হচ্ছে। এই 26টি এমসিকিউ পড়লেই ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো তোমাদের 16 নম্বর অধ্যায় অর্থাৎ পরিমিতি। তোমরা জানো এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই এই অধ্যায়টা থেকে ভালোভাবে পড়বে। এই অধ্যায়টা থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত হবে এবং এমসিকিউ তো অবশ্যই হবে, তাই অবশ্যই এই অধ্যায়টি খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে। আমি এই জায়গাতে যেগুলো দেখাচ্ছি এগুলো যদি খুব ভালোভাবে সমাধান করতে পারো ইনশাল্লাহ এই অধ্যায় থেকে এমসিকিউ এ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। মনে রাখবে এই জায়গাতে কেবল সেগুলোই দেখানো হচ্ছে যেগুলোর গুরুত্ব সর্বাধিক, অর্থাৎ যেগুলো ইতোমধ্যে বিভিন্ন বোর্ডে চলে আসছে অথবা বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুলে চলে আসছে, তাই কোনোভাবেই এগুলোকে বাদ দিবে না। এগুলোকে বাদ দিয়ে পরীক্ষার হলে যাওয়াটা আসলে বোকামি হয়ে যাবে। আমি বলবো অবশ্যই তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে। আর পরিমিতি অধ্যায়টা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ ত্রিকোণমিতির সাথে এই অধ্যায়টা থাকে, অর্থাৎ এই অধ্যায়টা থেকে, অর্থাৎ ত্রিকোণমিতি এবং এই অধ্যায়টি থেকে তোমাদের ন্যূনতম 2টি সৃজনশীল টাচ করতে হবে। মনে রাখবে এই অধ্যায় থেকে এমসিকিউ কমপক্ষে একটি এমসিকিউ নিশ্চিত কমন পাবে, 2টা এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি, কারণ এই অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে এগুলো তোমরা সরাসরি পড়ে নিতে পারো অথবা এগুলো স্ক্রিনশট করে নিতে পারো, তবে যেভাবেই হোক না কেন তোমাদের অবশ্যই পড়তে হবে। এরপর দেখো বন্ধুরা, এই অধ্যায় থেকে সর্বমোট 69টি এমসিকিউ দেখানো হচ্ছে। এই 69টি এমসিকিউ যদি তোমরা ভালোভাবে পড়তে পারো ইনশাল্লাহ এই অধ্যায় থেকে এমসিকিউ এর তোমাদের কোনোভাবেই আর সমস্যা থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই একটি অধ্যায় আসার মাত্র পরিসংখ্যান, এই অধ্যায়টি খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে এই অধ্যায় থেকে এমসিকিউ অবশ্যই হবে এবং সৃজনশীল প্রশ্ন অবশ্যই হবে। এই অধ্যায় থেকে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই টাচ করতে হবে এবং তোমাদের এমসিকিউ এর জন্য বলবো অবশ্যই 2 থেকে 3টা এমসিকিউ এই অধ্যায় থেকে নিশ্চিত কমন পেয়ে যাবে। তাই অবশ্যই এই অধ্যায়টিকে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কারণ কোনোভাবেই এই অধ্যায়টাকে বাদ দিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। যদি যাও তাহলে তুমি অবশ্যই সৃজনশীল প্রশ্নই টাচ করতে পারবে না, কারণ এই অধ্যায় থেকে তোমাকে বাধ্যতামূলক সৃজনশীল টাচ করতেই হবে। আমি এই জায়গাতে যেগুলো দেখাচ্ছি এগুলো যদি ভালোভাবে পড়ে যেতে পারো ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। দেখো বন্ধুরা, প্রতিটি এমসিকিউ এর পাশে বোর্ড উল্লেখ করা আছে, অর্থাৎ যেটা স্কুলে চলে আসছে সেটার পাশে স্কুলের নাম লেখা আছে, আর যেটা বোর্ডে চলে আসছে ইতিমধ্যে সেটার পাশে বোর্ড লেখা আছে। অবশ্যই এগুলো দেখিয়ে এবং খুব গুরুত্ব দিয়ে এগুলো পড়বে। প্রথমে আগে নিজের থেকে সমাধান করবার চেষ্টা করবে, যদি নিজের থেকে সমাধান করতে না পারো তাহলে পাশে উত্তর রাখা আছে, উত্তর দেখে সমাধান করবার চেষ্টা করবে। তবে একটা কথা মনে রাখবে, এগুলো যদি তোমরা বুঝে বুঝে সমাধান করতে পারো হয়তো হুবহু কমন পেয়ে যাবে, আর যদি হুবহু কমন নাও পাও তাহলেও নিশ্চিত থাকো যে তোমরা অবশ্যই এই টাইপের প্রশ্ন নিশ্চিত কমন পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে সর্বমোট 42টি এমসিকিউ দেখানো হচ্ছে। এই এমসিকিউ গুলো করলে ইনশাল্লাহ আর তোমাদের কোনো সমস্যা থাকবে না।
তাই অবশ্যই অবশ্যই এই এমসিকিউগুলো খুব ভালোভাবে পড়বে। এর মধ্য দিয়ে গণিতের তোমাদের সকল ভিডিও আপলোড করা হয়ে গেল, সকল অধ্যায়ের। সুতরাং অবশ্যই পূর্বেরগুলো আগে দেখে নিবে। পূর্বেরগুলো যদি না দেখে থাকো, আমি আমার এই ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।